এই সেদিন তোর রাস্তা থেকে কুড়াই আনছে আর সাথে আমার মুখে মুখে কথা কস। আর কতদিন বোবা থাকবো? তুই সারা জীবন বোবা হয়ে থাকবি। তোর আমি 7 দিনের সময় দিই। এই 7 দিনের মধ্যে রাশেদ আমাকে এই বাড়িতে এসে সম্মান সহকারে তোর বাড়িতে না নিয়ে যায়, তাহলে কি করবি? আর তোরে কিছু করবো না। তোর এই পালক বাপ আর আমার আসল বাপরে আমি গলা টিপ্পা মাইরা ফেলবো। তোর কারণে আমি আমার স্বামীর ঘরে থাকতে পারি নাই, আর এই বাড়িতে তোর পালক বাপের সামনে তোরে এমন অত্যাচার করবো যে কইতেও পারবো না, সইতেও পারবো না। তুই এত নিচে নামছিস, শেষমেশ নিজের বাপরে জিম্মি করলি। তুমি নিজের মেয়ের সম্পত্তি না দিয়ে ওই এতিমটা দিবা, এটা আমি কখনো হইতে দিব না। আমি জোর করে টিপসই নিব, তারপর আমি ওই এতিম মেয়ের একটা সম্পত্তি দিতে দিব না। কোনো টিপসই হবে না। এতিমের বাচ্চা এতিম, তোর এত বড় সাহস আবার আমার বাপের মাঝখানে আসোস? বাপটা শুধু তোর না, বাপটা আমারও। তোর বাপ কেমন হয়? তোর তো রাস্তা থেকে ঘুরাই নিয়ে আসছে। তোর যেরকম কাগজে কলমে বাপ, আমারও ঠিক তেমনি কাগজে কলমে বাপ। এতিমের বাচ্চা আমার গায়ে হাত তুলছে। কি করা বা আপনার গায়ে হাত তুলছে? এখন বলেন ওর কি করতে হবে এখন? ওরে কিডন্যাপ করতে হবে। আর আমার নামমাত্র স্বামী রাশেদ আছে না, ওর কাছে বলতে হবে ওর প্রেমিকের হাত ধরে পালাই।